আমরা আজকে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা কয়েকটি সরল সুদের অঙ্ক করব। আর সরল সুদের চ্যাপ্টার আজকেই আমাদের শেষ। এরপরে অন্য কোনো চ্যাপ্টারের অঙ্ক করব। কি আছে ১ নম্বর অঙ্কটা? কোনো মূলধনের ৫ বছরের সরল সুদ ওই মূলধনের ২ এর ৫ গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? অর্থাৎ ৫০০ টাকা যদি মূলধন হয় তাহলে সুদ হবে ২০০ টাকা, বা ৫ টাকা যদি মূলধন হয় সুদ হতে হবে ২ টাকা। ৫ বছরে সুদের হার চেয়েছে। তাহলে আমরা যদি করি I ইকুয়াল টু পি আর টি, আই পি যদি ৪ টাকা হয় ৫ টাকা হয় তাহলে সুদ হতে হবে ২ টাকা। আর কি বের করতে হবে? সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, এই আর এর মানটা বের করতে হবে। টাইম কত বছর আছে? ৫ বছর। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি, আই মানে ২, ২ ইকুয়াল টু পি আর টি, পি কত আছে? ৫, টি আছে ৫, ৫, আর এর মান নাই, টি আছে ৫, আর এর মানটা বের করতে হবে। নিচে ১০০। এবার যদি কাটাকাটি করি, ৫ ৫ এ ২৫, ৪ ২৫ এ ১০০। এর নিচে ১ আছে, বজ্রগ্রহণ করলে আর ইকুয়াল টু হয় ৪ দুগুণী ৮, ৪ দুগুণী ৮ অর্থাৎ ৮%। উত্তর। এই প্রশ্নটা এসেছিল এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের ২০২৪ সালে। পরবর্তী অঙ্কটা কি আছে? পরবর্তী অঙ্কটা ২ নম্বরের পরবর্তী অঙ্কটায় আছে কত বছরে, বছর চেয়েছে। প্রথমেই বছর চেয়েছে। ৪৫০ টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদে ৮১ টাকা হবে কত বছরে? বছর চেয়েছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে, পরবর্তী অঙ্কটার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর টি। আই কি আছে? আই আছে ৮১, ইকুয়াল টু পি আছে প্রিন্সিপাল ৪৫০ টাকা, ৪৫০, ৪৫০, রেট অফ ইন্টারেস্ট আছে কত? রেট অফ ইন্টারেস্ট আছে 4.5, পয়েন্ট বাদ দিয়ে লিখলাম, পয়েন্টের জন্য একটা ১ একটা ০। আর চেয়েছে টি, টি এর মান বের করতে হবে, টি। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি, একটা ০ একটা ০ কাটলো, ৫ দিয়ে কাটলে ৫ দুগুণী ১০, ৫ নং ৪৫, ৫ দুগুণী ১০, ৫ নয় ৪৫। তাহলে কি থাকলো? এখানে নিচে ১ আছে, বজ্রগণন করলে টি ইকুয়াল টু এই ২ দুগুণী ৪ গুণ ৮১ বাই ৯ গুণ ৯, ৯ গুণ ৯ বা ৯ নং ৮১। এই ৮১ এর ৮১ কেটে গেল। তাহলে টি ইকুয়াল টু ৪, টি মানে টাইম, ৪ বছর। ৪ বছর উত্তর। পরবর্তী অঙ্কের সি নম্বর অপশনে আছে, সি নম্বর অপশনটাই উত্তর হবে। পরবর্তী প্রশ্নটায় কি আছে দেখি। ৩ নম্বর প্রশ্ন। সরল সুদে সুরেশ ৮০০ টাকা ধার করে, 6% সুদের হার, এবং নরেশ ৬০০ টাকা ধার করে 10% সুদের হার। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? ঋণ পরিশোধের পরিমাণ সমান বলতে বোঝায় সুদ আসল। সুদ আসলে কত বছর পরে তাদের সমান হবে? তাহলে দেখি, প্রথমে সুরেশের সুদ কত হয়? আই ইকুয়াল টু পি আর টি। পি কত আছে? পি আর টি বাই ১০০। এখানে পি আছে ৮০০ টাকা, রেট অফ ইন্টারেস্ট 6, আর টি নাই, টি থাক লিখে দিলাম। এটা হলো সুদ, সুরেশের এই টাকাটা সুদ। তাহলে ওকে যদি শোধ করতে হয় ঋণটা, তাহলে এর সঙ্গে আসলটাও দিতে হবে। আসল কত ছিল? ৮০০ টাকা, যোগ করে দিলাম। এই টাকাটা, এই টাকাটা সুরেশকে শোধ করতে হবে। এবার দেখি নরেশের সুদ কত। আই ইকুয়াল টু নরেশের ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, 100টা আগে লিখে নিলাম। নরেশের ক্ষেত্রে পি কত ছিল? নরেশের ক্ষেত্রে পি ছিল ৬০০ টাকা,
টাইম নাই, 10% সুদ ছিল, আর আর টি। তাহলে এটা হলো নরেশের সুদ, ওকে শোধ করতে হবে, এর সঙ্গে আসলটাও যোগ হবে, যোগ আসল। আসল কত? 600। তাহলে কি বলছে? উভয়ের ঋণের পরিমাণ সমান হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী এই টাকাটা, যেহেতু সুরেশ এই টাকাটা শোধ করবে আর নরেশ শোধ করবে এই টাকাটা, তাহলে প্রশ্নের ধরন অনুযায়ী এই দুটো টাকা সমান। তাহলে দুটো টাকা সমান যদি আমরা লিখি, সমাধান করলে তারপর উত্তর পাওয়া যাবে। এখানে কাটাকাটি করে নিয়ে একটু, এই একটা শূন্য একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য একটা শূন্য কাটলাম, তাহলে কি থাকলো? 6টা 48টি যোগ 800, এখান থেকে পাই 48টি যোগ 800, আর এখান থেকে পাই এই দুটো শূন্য কাটলাম, 6×10=60 টি যোগ 600। তাহলে প্রশ্ন অনুযায়ী এই টাকাটা আর এই টাকাটা সমান দেখাবো, কারণ সুরেশকে এই টাকাটা শোধ করতে হবে, নরেশকে এই টাকাটা শোধ করতে হবে। প্রশ্নে বলা আছে উভয়ের ঋণের পরিমাণ সমান হবে। তাহলে এবার লিখি 48টি প্লাস 800 ইকুয়াল 600টি প্লাস 600। তাহলে এখানে যদি আমরা একদিকে করি টি গুলাকে, 60টি আর এখানে আছে 48টি, হয় -12টি। মাইনাস সাইনটা লিখলাম না, কারণ এদিকেও একটা মাইনাস হবে। এই 800 এদিকে গেলে মাইনাস সাইন নিয়ে যেত, তাই মাইনাস মাইনাস প্লাস হতো বলে প্লাস মাইনাসটা লিখলাম না। তাহলে কত হয়? 200। 800 থেকে 600 বাদ দিলে 200। তাহলে টি ইকাল টু 200, 200/12, ভাগ দিলে 4 দিয়ে কাটলে 3×4=12, 4 দিয়ে গেলে 4×5=50, 4×5=50, 200 সমান সমান এই 3 দিয়ে 50কে ভাগ দিয়ে দিই, কত হয়? 3 3, 4 5, 2, 20, 3 6 18, থাকলো 2। তাহলে হলো 16×2=3। এটা কিসের মান? টি, টাইম, এত বছর। 16×2=3, ডি নম্বর অপশন আছে, ওটাই উত্তর। কি করলাম আরেকবার বলি। সরল সুদে দুইজনে টাকা নিয়েছে আলাদা আলাদা পার্সেন্টেজে, আলাদা 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 অ্যামাউন্ট। সুরেশ নিয়েছে 800 টাকা, সুদের হার 6%। নরেশ নিয়েছে 600 টাকা, সুদের হার 10%। এবার বলছে যে উভয়ে কত বছর পরে সমপরিমাণ ঋণ শোধ করবে। কত বছর? বছরটা দেওয়া নেই, সেটাকে টি ধরলাম। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ বের করলাম, 800 গুণ না আই ইকাল টু পি আর টি থেকে 800 গুণ 6 টি, এখান থেকে পেলাম এটা সুদ, এটা সুদের সঙ্গে আসল যোগ করলাম, এত হলো সুদ আসল। এই টাকাটা শোধ করবে সুরেশ, আর নরেশ শোধ করবে এই টাকাটা। তাহলে এটা এটা সমান দেখালাম এখানে, এটা আর এটা সমান দেখালাম, এখান থেকে সমাধান করে পাওয়া গেল টি এর মান 16/2/3 বছর। এটাই উত্তর। পরবর্তী প্রশ্নটা 2010 সালে ম্যাট পরীক্ষায় এসেছিল, 4 নম্বর প্রশ্ন। কি বলছে? কোনো আসলের কথা, কত আসল সেটা বলা নেই। কোনো আসল একটি নির্দিষ্ট সরল সুদে 3 বছরের জন্য রাখা হয়েছিল। 3 বছরের জন্য রাখা হয়েছিল কোনো একটা আসল নির্দিষ্ট সরল সুদে, কত সরল সুদ সেটাও বলা নেই। তারপরে বলছে 1% বেশি যদি সুদে রাখা হতো, তাহলে সে 5100 টাকা বেশি পেত। আসল কত ছিল? এখানে আই ইকাল টু পি আর টি, উভয়ের সুদ বের করবো। 1% বাড়ার আগে কত সুদ হয় সেটা বের করবো, আর 1% যোগ করে কত সুদ হয় সেটা বের করবো। তারপরে দুটো থেকে মাইনাস দিলে 5100 দেখাতে পারবো। আই ইকাল টু ইন্টারেস্ট, আই ইকাল টু পি আর টি। পি কত? ধরি পি এক্স টাকা, আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া নাই, আর এর মান আরই থাকলো। টি কত আছে? 3 বছর। এবার আই ইকাল টু আমরা কি পাই? আই ইকাল টু পি আর টি বাই 100। এখান থেকে আমরা কি পাই? আই ইকাল টু পি আছে কত? এক্স, টি আছে 3 গুণ 3
আর আর এর মান নেই, আরই থাকলো 100। এই টাকাটা সুদ সমান সমান কি লেখা যায়? সমান সমান লেখা যায় 3xr, 3xr বাই 100। এই টাকাটা প্রথম ক্ষেত্রে সুদ। এবার দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত হয় দেখি। আই ইকুয়াল টু আগের মতোই পি আর টি, পি একই আছে, প্রিন্সিপাল একই থাকবে, শুধু রেট অফ ইন্টারেস্ট বাড়বে। টি 3 বছর, টিটা আগে বসিয়ে দিই, 3 বছর। আর রেট অফ ইন্টারেস্ট টি না আর প্লাস 1% বাড়ার কথা বলেছে। এটা হলো সুদ, এটা হলো সুদ। এবার এখান থেকে যদি আমরা ছোট করি আরো, কি হয়? 3pr, 3pr এর 3টা গুণ করলে 3pr, 3pr প্লাস 3p একের সঙ্গে গুণ করলে 3p হয়, 3p বাই 100। এবার আমরা কি বলতে পারি? এই টাকাটার মধ্যে এই টাকাটার থেকে 5100 টাকা বেশি আছে। তাহলে আমরা লিখতে পারি, এই টাকাটা আগে লিখবো, এই টাকাটার থেকে এই টাকাটা বাদ দেব, তাতে আমরা 5100 টাকা দেখাতে পারবো। ওখান থেকে সমাধান করে আমরা মান বের করলে উত্তর হয়ে যাবে। কি লিখবো আগে? তাহলে এটা আগে লিখি। এই টাকাটা 1% বাড়ার পরে এই টাকাটা সুদ হয়েছে, আর 1% বাড়ার আগে এই টাকাটা সুদ হয়েছে। তাহলে 1% বাড়ার ফলে যদি 5100 টাকা বেশি পাওয়া যায়, তাহলে এটা থেকে এটা মাইনাস দিলে 5100 টাকা দেখাতে পারবো। 3pr প্লাস 3p বাই 100 ইকুয়াল টু 3xr বাই 100। এখানে পি এর জায়গায়, পি এর বদলে এক্স ধরেছিলাম, মূলধন এক্স থাকবে, এক্স ধরেছিলাম, এক্স পি এর বদলে এক্স, 3xr, 3xr 3 ইকুয়াল টু 5100 টাকা আমরা দেখাবো। এবার যদি আমরা সমাধান করি কি হয়? লসাগু 100, তাহলে 3pr আর 3pr, এটা মাইনাস হবে, এটা মাইনাস দেখালে এটা ইকুয়াল টু 100 দেখানো যায়। তাহলে 3xr আর 3xr এখানে এই দুটো বাদ যাবে, তাহলে 3p ইকুয়াল টু 5100। এবার যদি আমরা বজ্র গুণন করি, বজ্র গুণন যদি করি, তাহলে বজ্র গুণন করলে পি ইকুয়াল টু 5100 আর এই দুটো শূন্য একসঙ্গে বসিয়ে দিই, নিচে 3, তাহলে 3 দিয়ে কাটলে 3 17 51, 17 আর 4টা শূন্য, 2টা 3টা 4টা, তাহলে 1,70,000, 1,70,000 যে অপশনের মধ্যে আছে সেটাই উত্তর। অপশন নাম্বার ডি, 1,70,000 টাকা, এটাই উত্তর। আবার আমরা একটু বলি কি ছিল। কোন আসল একটি নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরের জন্য রাখা হয়েছিল, সেটি যদি আরো 1% বেশি সুদে রাখা হতো তাহলে 5100 টাকা বেশি পাওয়া যেত, 5100 টাকা। তাহলে আমরা আগে দেখব, এখানে রেট অফ ইন্টারেস্ট আগেরটা নাই, আর মূলধনও নাই। মূলধন x টাকা ধরলাম, তাহলে মূলধন x টাকা ধরলে আর রেট অফ ইন্টারেস্ট আর ধরে প্রথম ক্ষেত্রে সুদ পাওয়া গেল 3xr বাই 100 টাকা, 3xr বাই 100, এই টাকাটা সুদ পাওয়া গেল প্রথম ক্ষেত্রে, সুদ বের করলাম। এবার মূলধন যা ছিল তাই এক্স, মূলধন যা ছিল তাই এক্স, রেট অফ ইন্টারেস্ট পরের ক্ষেত্রে 1 বেড়ে গেছে, রেট অফ ইন্টারেস্ট 1 যোগ করে লিখলাম। এখান থেকে সুদ পাওয়া গেল কত? 3xr প্লাস 3p বাই 100, এই টাকাটা সুদ পাওয়া গেল। তাহলে এখানে 5100 টাকা বেশি আছে, যেহেতু 1% বেশি সুদ আছে এখানে, তাহলে এখান থেকে এটা মাইনাস দিয়ে 5100 দেখালাম, সেখান থেকে সমাধান করে পাওয়া গেল 51, সমাধান করে পাওয়া গেল 71, 1,70,000 টাকা, এটাই উত্তর। আজকে আমাদের সরল সুদের অঙ্ক শেষ।
এর পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টার করবো।